নবী বলেন ইসলাম মানার যোগ্যতা নিয়েই প্রতিটি বাচ্চা ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন অতঃপর ওই বাচ্চাটাকে তার মা তার বাপ মা বাবা ইহুদি বানায় দেয়, খ্রিস্টান বানায় দেয়, অগ্নি পূজক বানায় দেয়। বুঝ হওয়ার পর থেকে ছেলেটা বুঝ হয়েই দেখে তার বাবা বিড়ি খায়। ছেলেটা কি শিখলো? আগুনের পূজা করে তার বাপ। আপনি আগুনের পূজারী, আপনার জীবন চলে না আগুন ছাড়া। আপনার সকাল কাটে বিড়ি, দুপুর কাটে বিড়ি, বিকাল কাটে বিড়ি, রাত্র কাটে বিড়ি। আপনি যেন আগুনের পূজারী, নাই তো কি বলেন? তাহলে আপনার সন্তানকে আপনি কি বানাইলেন? কি করলো? শিখলো কি? আপনি কি বুঝাইলেন? মাফ করবেন আমার, আপনি বলেন নাই। আমার তো এটা স্পষ্ট মনে হয় যে লোক সারাটা জীবন বিড়ি আর সিগারেটে অভ্যস্ত, এই লোকটা যেন ফেরেশতাকেই বলে, ভাই আমার জিন্দেগি কেমনে কাটাইছি দেখছেন তো? আমি কিন্তু সকাল বিকাল দুপুর রাত জোয়ান বুড়া কোনো কালে আগুন ছাড়া থাকতে পারি নাই। দয়া করে কবরেও ব্যবস্থা করেন, এইটাই হাসরেও ব্যবস্থা করেন। এইটাই কি করেন? কবরেও আমি কিন্তু আগুন ছাড়া থাকতে পারতাম না, হাসরের ময়দানেও আমি আগুন ছাড়া থাকতে পারতাম না। নাউজুবিল্লাহ। তাহলে বিবেক নিয়ে ভাবেন, ইনসাফ নিয়ে ভাবেন। সেই মেয়েটা বড় হয়ে বুঝ হওয়ার পরেই দেখলো তার মা বেপর্দা, তার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান। সে কি শিখলো? সে কি শিখলো বলেন না? সে মূর্তি পূজার ইহুদি খ্রিস্টানদের কালচার সারা, অন্য কিছু কি শিখলো সে? তাইলে যে ঘরে বাচ্চা দেখবেন, যে ঘরের মা বাপ নামাজি, মা নামাজ পড়ে, ওই ঘরের ছোট বাচ্চা হাফ প্যান্ট নাই, ল্যাংটা ছোট্ট বাচ্চাও মার সাথে সেজদা দেয়, তাই কিনা বলেন? বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য আবদার করে বাচ্চা। বুঝা গেল বাচ্চা বাপকে অনুসরণ করে, মাকে অনুসরণ করে। এজন্য মা বাবার দিনদারি, মা বাবার ফাহাম, বুঝ, দ্বীনি চেতনা সন্তানের গড়ে তোলার জন্য জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। টাকা লাগলে টাকা নে, তোরটা তুই বুঝা চল না, এটা কোনো বাপ মা দায়িত্বশীল অভিভাবকের কথা হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, আমি লম্বা করে ফেললাম। মূলত এই কথাটা বুঝাইলাম যে কোরআনুল কারীম থেকে বঞ্চিত একজন মুসলমানের জীবনও যেন গড়ে না ওঠে। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন। যারা বিবাহ করেন নাই দোস্ত, আপনারাও নিয়ত করেন। আল্লাহ তাআলা যখন আপনাদেরকে স্ত্রী সন্তান দান করবে, আপনারাও তখন ইনশাআল্লাহ আপনাদের সন্তানদেরকে বাধ্যতামূলক দ্বীন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। আমি সব সময় বলি যে কেউ যদি বলে আপনার একটি ছেলেকে হলেও মাদ্রাসায় পড়ান, আপনার একটা মেয়েরে হলেও মাদ্রাসায় পড়ান, এটা আমার ব্যক্তিগত কথা, আমার ব্যক্তিগত মত হইল এই কথা বলা সম্পূর্ণ নাজায়েজ, এটা গুনাহগার হবে, এই কথা বলা যাবে না। আপনার তিনটা ছেলে কমপক্ষে একটাকে হলেও মাদ্রাসায় পড়েন। কেন? আপনার কাছে কি আমি ভিক্ষা খুঁজতেছি নাকি? কথা বলেন না, এটা কি ভিক্ষা? তাইলে আপনার সন্তান যদি তিনজন হয়, আল্লাহর কোরআন শিখবে তিনজন, চারজন হইলে চারজন, যতজন ততজন। ঠিক কিনা বলেন না কেন? দ্বীন শিখবে কয়জন? যতজন ততজন। আলা কুল্লি মুসলিম অর্থ কি তিনজনে একজন? আলা কুল্লি মুসলিম অর্থ কি চারজনে একজন? তাইলে একটা ছেলেকেও দেন। কেন? আপনার কাছে কি ভিক্ষা করছি নাকি? আপনার পরকালের জন্য বলছি এ কথা, আপনার আখিরাতের মুক্তির জন্য বলছি এ কথা। চারটা ছেলে, দুইটা ছেলে, একটাকে মাদ্রাসায় পড়াইলেন, একটাকে কোরআন শিখাইলেন, 7 বছরের একটা বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন। বাপ, আল্লাহর কসম, অপেক্ষায় থাকেন হাসরের ময়দানে এই সন্তান আপনাকে বেইজ্জতি করবে, করবেই করবে। হ্যাঁ, বলবে রব্বুল আলামিন আমার বাপকে জিজ্ঞেস করেন, ওনাকে বলতে বলেন আমি ছোট্টবেলায় কি অপরাধ করছি, আমার আব্বা কেন আমাকে কোরআন পড়ায় নাই, আমার আব্বাকে বলতে বলেন। তখন কি কোনো জবাব দিতে পারবে কেউ? তখন আল্লাহ তাআলা বলবে এখন তুমি কি করবা? বলবে বাবা, রব্বুল আলামিন আমি জাহান্নামে যাব, ঠিক আছে, তবে আমার আব্বা মাকে নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদের ঘাড়ের উপরে আমার পাও রাইখা, তাদের গর্দানের উপরে আমার পাও দিয়া ফাড়া দিয়া এরপরে আমি জাহান্নামে যাব। কেন তারা আমার উপরে জুলুম করে? আমি ছোটবেলায় কি অন্যায় করছিলাম, আমি কি অপরাধ করছিলাম যে কারণে আমাকে দ্বীন শিখায় নাই?
এজন্য একজনকে বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ। একজনকেও না, একজনকেও। মুসলমান ঈমান বাঁচান। দাজ্জালের সব প্রস্তুতি সম্পূর্ণ, বিশ্বাসের মধ্যে, চেতনার মধ্যে, আকীদার মধ্যে, বইয়ের মধ্যে, চলাফেরার মধ্যে, চুলের মধ্যে, লেবাসের মধ্যে, পোশাকের মধ্যে, সর্বদিকে আজকে দুশ্মনের চেষ্টা মুসলমানের প্রজন্ম যেন দাজ্জালের অনুসারী হওয়ার মতো তৈরি হয়। এজন্য চুল বিকৃত করে ফেলছে, জামা কাপড় বিকৃত করে ফেলছে, চিন্তাধারা, চলাফেরা, লেবাস, পোশাক সব বদলাইয়া দুশ্মনের মতো বানায় দিছে। এখনো যদি আমরা না বুঝি, নিজের সন্তান বাচ্চার ঈমান না বাঁচাই, তাহলে আগামী প্রজন্মে যেই কোনো মুহূর্তে দাজ্জালের খপ্পরে পড়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন।